আসসালামু আলাইকুম দর্শক, আমরা আছি কুবা মসজিদে। আর কুবা মসজিদ হচ্ছে ইসলামের প্রথম মসজিদ। আমাদের ইসলাম ধর্মের যে সর্বপ্রথম মসজিদ নির্মাণ হয় সেটা হচ্ছে এই মসজিদ আল কুবা। বর্তমানে সৌদি সরকার এটা খুবই সুন্দর দর্শনীয় স্থান হিসেবে তৈরি করছে হাজী সাহেবদের জন্য, ওমরা যারা করতেছে তাদের জন্য। অবশ্যই আপনি ওমরায় আসলে এই ইসলামের প্রথম মসজিদে একবার আসবেন এবং 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। এবং যদি আপনি শনিবারটা ভাগে পান তাহলে শনিবার ফজরের নামাজ পড়ে কুবা মসজিদের আসবেন পায়ে হেঁটে, তাহলে আপনি একটা কবুল ওমরা হজের সওয়াব পাবেন। এই সওয়াবটা মিস করা উচিত না আমাদের কারোই। যদি আমি নিজেই মিস করছি, বিকজ অফ পায়ের অবস্থা খুবই খারাপ, খুবই অসুস্থ হয়ে পড়ছিলাম এই কয়েকদিনে। তাই আর একটা পরামর্শ আপনাদের জন্য, যদি ওমরা করার ইচ্ছা থাকে তাহলে ভাই অবশ্যই বয়স থাকতে আসেন। আমি গতবার আসছি, অনেক দৌড়াইতে পারছি, অনেক হাঁটাহাঁটি করতে পারছি, বাট এই বছর আমি কিছুই পারতেছি না। মানে আগের থেকে আমার কাছে মনে হইতেছে গতবার আমি যতটুকু হাঁটাহাঁটি করছি, আমল করতে পারছি, দূরে দূরে মসজিদে যাইতে পারছি, বাট এটা পারি না। তো এই জন্য আপনাদের উদ্দেশ্যে আমাদের আহ্বান হচ্ছে, নিয়ত করে ফেলেন বয়স থাকতে, অন্তত পক্ষে 40 বছর বয়সের আগে হজ ওমরা এগুলা করতে আসে। আমাদের দেশের মানুষ একটাই সমস্যা, তারা শেষ বয়সে জাগা বেচছে তারপরে হইতেছে কি হজ করতে হয়। তখন আর পায় না কিছু, ঠিকভাবে কোনো আমল করতে পারে না, ঠিকভাবে কোনো নামাজ পড়তে পারে না, ফজর ঠিক জামাতে বললে জোহর পড়তে পারে না। তো আপনি এইখানে এসে যদি জামাত মিস করেন তাহলে তো আসলে হজ ওমরার কোনো মানে নাই, বাসায় বসে যদি আপনি থাকেন। তো সেই উদ্দেশ্যে বলা হচ্ছে, যদি পারেন বয়স থাকতে ওমরা হজ এগুলো করতে আসবেন। আর দেখছেন কুবা মসজিদের সৌন্দর্য, অসাধারণ ভিউ, মরুর বুকে, মাশাআল্লাহ। আমি এরপর আপনাদের মসজিদের ভিতরের অংশ দেখানোর চেষ্টা করব, সাথে থাকুন, দেখতে থাকুন। হচ্ছে মসজিদের ভিতরের অংশ, এটা হচ্ছে পিছন সাইড। আর আপনি আপনারা যা দেখতে পাচ্ছেন, ওই পানি খাওয়ার যে জায়গাটা, ওইখানে হাজিদের জন্য পানি খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এটার ওই পাশে হচ্ছে মহিলাদের নামাজের স্থান। মসজিদের ওই হচ্ছে একটা গেট, ওইখান থেকে যারা সামনের দিক থেকে আসে তাদের জন্য। আর এই হচ্ছে মসজিদের মেম্বার সহ। আর এই পাশে হচ্ছে আর একটা গেট, মোট 2টা গেট আছে। দুই পাশ থেকে হাজিগণ ঢুকে যাতে 2 রাকাত নফল নামাজ আদায় করতে পারে, সেজন্য। এই হচ্ছে ইসলামের সর্বপ্রথম মসজিদ, কুবা মসজিদ। আর এই মসজিদটার একটা বিশেষত্ব হচ্ছে, এটা কিন্তু ছাদ ফাঁকা। সামনের অংশে ছাদ আছে, বাট এইখানের অংশে ছাদ ফাঁকা, এখানে তাঁবু দেয়া। রাত্রে এই তাঁবুটা দেওয়া হয়, সকালের দিকে এই তাঁবু খুলে দেওয়া হয় সম্পূর্ণ। অনেকে বলে লোককথা আর কি, যে এটা জিনদের নামাজ পড়ার জন্য রাত্রেও খুলে দেওয়া হয়। আমি কারো কাছে জিজ্ঞেস করতে পারতেছি না যে রাত্রে কি খুলে দেয় কিনা, বাট দিনে খুলে দেয়, ওটা আমি দেখছি। অনেক সুন্দর মসজিদের লাইটগুলো, খুবই সুন্দর, নববীর লাইটের মতো কাছাকাছি আর কি। আমার ভয়েসটা একটু মোটা মোটা লাগতেছে, কারণ প্রচুর ঠান্ডা লাগছে, দুপুরে রক্তও পড়ছে কাশির সাথে। তো এই হচ্ছে কুবা মসজিদ, ইসলামের প্রথম মসজিদ। যারা হজ ওমরায় আসেন তারা অবশ্যই আসার চেষ্টা করবেন। এই মসজিদে আইসা 2 রাকাত নামাজ পড়ার চেষ্টা করবেন। আর ভাগ্যে যদি শনিবার বা আইসা যায় তাহলে তো অবশ্যই ফজরের পরে হাইটা আইসা 2.5 কিলোমিটার পথ, 2.6 কিলোমিটার পথ মসজিদে নববীর থেকে, এটা মিস করবেন না। ও এইখানে আরো একটা গেট আছে, মোট 3টা গেট এখানে। তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আর মনে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কুবা মসজিদ থেকে বিদায় নিচ্ছি।